আগামী তারেক রহমানের নেতৃত্বে আপনারা কেমন বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা জানেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ 25শে ডিসেম্বর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ আসতেছে। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য ঢাকা আসছেন। আমরা দীর্ঘ 17টি বছর ওনার নেতৃত্বে ছিলাম। বিদেশে থেকে উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে ছিলাম। আমরা ফেসিদকে দূর করেছি। আমরা আনন্দ এবং মহান রব্বে কারিমের কাছে শুকরিয়া জানাই। আমাদের এই প্রিয় লিডার ইনশাল্লাহ বৃহস্পতিবার আসবে। আপনারা অবশ্যই অবগত আছেন যে 2007 সালে ফখরুল এবং মহিনুদ্দিনের আমলে আমাদের এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 2007 সালের 7ই মার্চ ওনাকে গ্রেপ্তার করে দীর্ঘ 18টি মাস ওনাকে কারাবদ্ধ রেখে 10 দিন রিমান্ডে নিয়ে ওনার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। জিয়া পরিবারকে নিঃস্বাত করতেছিল। আরাফাত রহমান কোকোকে তিলে তিলে মেরে পেরেছিল। মহান রব্বে কারিমের অশেষ করুণায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান 2008 সালে উনি 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার 2023 সালে আপনার জুলাই মাসে 31 দফার যেই 31 দফা যে বাস্তবায়নের জন্য উনি একটা শিডিউল দিয়েছেন। আশা করি এই 31 দফা অনুযায়ী ইনশাল্লাহ আমাদের আগামী যেই 2026 সালে যেই নির্বাচন হবে ইনশাল্লাহ এই ফেব্রুয়ারিতে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে ভোট দিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ইনশাল্লাহ জয়যুক্ত করে বাবা একবার মানবত খেদমত করার তৌফিক দিবে। আমরা এই প্রত্যাশা রাখি সুন্দর সুশৃঙ্খল একটি দেশ ইনশাল্লাহ উনি পরিচালনা করবে। যেরকম ওনার বাবা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেমিক ছিলেন, ইনশাল্লাহ তার উত্তরসূরি তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানও ইনশাল্লাহ সেইভাবে দেশকে পরিচালনা করবে। আমরা এটাই আশা রাখি ইনশাআল্লাহ।